হাবিব কাকে বলে? হাবিব বলে হচ্ছে যে আপনি কি চান আমি আপনাকে মহাব্বত করি। আপনি যদি চান আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেব, রসুল হাত দ্বারা ইশারা করলেন, সাথে সাথে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। রসুলকে আল্লাহ বলেন, রসুল আপনি কি চান? আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে আপনার পিছনে দিয়ে দিব, আপনি হাঁটবেন, উহুদ পাহাড় আপনার পিছনে চলতে থাকবে, স্বর্ণের পাহাড় চলতে থাকবে আপনার পিছনে। রসুল আপনি কি চান? চাইলে দুনিয়াতে থাকবেন তো থেকে যান, যা চাবেন আপনাকে দিয়ে দিব। মানে তারপরও রসুল আমি আপনাকে ভালোবাসি, কি চান আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ইশারা করতেন, তাফাল্লাতা আশজারুন ইলাইহি মুলিবাতান ওয়া কামাত লাদাইহি মিসলা আবদিন মুদাল্লালি। রসুল গাছকে ইশারা করত, জমিন চিরে গাছ রসুলের সামনে চলে আসত। রসুল রাস্তা দিয়ে চলতো, মেঘের খণ্ড এসে রসুলকে ছায়া দিত। রসুল বসে আছে, রোদ লাগছে, সাথে সাথে গাছের ডালপালাগুলো উপর থেকে এভাবে ঝুঁকে রসুলকে ছায়া দেওয়া শুরু করে দিত। রসুলকে আল্লাহ বলেন, আপনি কি চান রসুল? আপনি খালি বলেন, তাও আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এটা হলো হাবিব। মানে আমি আপনাকে ভালোবাসি, বিনিময়ে যা চাবেন সব দিয়ে দেব। হ্যাঁ, এটাও অন্তরঙ্গ বন্ধু। আরেকটা অন্তরঙ্গ বন্ধু আছে, সেটা হলো তুমি আমার বন্ধু, ঠিক আছে বুঝলাম, ভালো কথা, পরীক্ষা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে তুমি বন্ধু, বাকি শুরুতে পরীক্ষা দিয়ে আসো। তুমি আমার বন্ধু কি বন্ধু না আগে দেখতে হবে তোমাকে। ঠিক আছে ইব্রাহিম যাও, যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো আগে আগুনে ঝাঁপ দাও। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আগে নিক্ষিপ্ত হয়ে তুমি আমাকে নজরানা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ আমি তো আপনার বন্ধু। ঠিক আছে আল্লাহ, দিলাম আগুনের মধ্যে ঝাঁপ, দিয়ে দিছে জ্বলন্ত আগুনে ঝাঁপ। ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসো? ঠিক আছে পরীক্ষা দাও, ঘর বাড়ি সব থেকে তোমাকে বের করে দেওয়া হবে, দেখি কেমন পারো। ইব্রাহিমও বলেন, ঠিক আছে আল্লাহ কোনো সমস্যা নাই, বের হয়ে গেলাম ঘর বাড়ি ছেড়ে, তাও আমি আপনাকে ভালোবাসি। বের করে দিল ঘর থেকে, চলে আসলো সেই মক্কার মরুভূমিতে। গাছ নাই, পালা নাই, লতা নাই, কিচ্ছু নাই। সেখানে আসার পর এই কাবা শরীফের পাশে এসে অবস্থান। সেখানে আসার পরও পরীক্ষা, ইব্রাহিম সময় হয়ে গেছে, এবার চলে যাও, বিবি বাল বাচ্চা সবকে মরুভূমিতে রেখে যাও, এদেরকে ফেলে রেখে গিয়ে ইবাদত করো। ইব্রাহিম বলে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, বিনিময় যা করতে বলবা সব করব। ছেড়ে দিলাম পরিবার পরিজন, থাক ওরা মরুভূমিতে, ওরা ওদের তকদির নিয়ে থাক, আমি তোমাকে নিয়ে আসি। চলে গেছে সেখানে। সন্তান দেয় না, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে রেখেছেন। শেষ বয়সে 90 বছরের বয়সের একটা সন্তান দিল। এই ছোট্ট সন্তান বলে, ইব্রাহিম পরীক্ষা দাও, তোমার তো এখন অনেক সম্পদ হয়ে গেছে, তোমার এখন সন্তান হয়ে গেছে, তোমার এখন বাগ বাগিচা হয়ে গেছে, পরীক্ষা দাও। সমস্ত বাগ বাগিচা আল্লাহর নামে কোরবান করে দিলেন। এরপরের পরীক্ষা, যত ওট পালা যা কিছু আছে ওটের পালগুলো ধরে ধরে এটাও আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন। ইব্রাহিম আরো পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করে দেয়। আমি দেখতে চাই আমার ভালোবাসা তোমার অন্তরে বেশি না তোমার সন্তানের ভালোবাসা তোমার অন্তরে বেশি। তার মানে দেখেন সব নিয়ে নিলেন। তাইলে এটাও কিন্তু অন্তরঙ্গ বন্ধু, ওটাও অন্তরঙ্গ বন্ধু। খালিল মানেই অন্তরঙ্গ বন্ধু, হাবিব মানেই অন্তরঙ্গ বন্ধু। বাকি খালিল হলো কি, তুমি সমস্ত পরীক্ষা দাও, সমস্ত কিছু দাও, তারপর আমি তোমাকে ভালোবাসবো। আর হাবিব মানে কি, ও রসুল আপনি কি চান, যা চাবেন আপনি যেমনে চান সেমনে আপনি করেন, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ।